আচ্ছা, এখানে কিছু বানান আছে, এই বানানগুলো আপনাদেরকে একটু বলি। প্রথমত হচ্ছে শ্বশুর, শ্বশুর বানান, এখানে বিশেষ বানান, মানে যেগুলো আপনি কোনো নিয়ম দিয়ে পড়তে পারবেন না, জাস্ট আমি দেখাই দিচ্ছি। শ্বশুর বানানে আমরা জানি শ্বশুর বানানে র হয়, ঠিক আছে, আর শাশুড়ি বানানে হয় ড শূন্য ড। তাহলে শ্বশুর বানান হচ্ছে র এইভাবে, আর শাশুড়ি বানান দেখেন ড শূন্য ড। তাহলে শ্বশুর বানানে র, শাশুড়ি বানানে ড শূন্য। আচ্ছা, এরপর দেখেন সত্ত্বাধিকারী। তাহলে সত্ত্বাধিকারী বানানটাতে এখানে বুঝতে পারতেন যেখানে আসলে ভুলটা হচ্ছে, এখানে ত ত দেওয়া আছে, এই যে এখানে ত ত দেওয়া আছে, বাট সত্ত্বাধিকারী বানানে শুধু ত এর নিচে বফালা হবে, সত্ত্বাধিকারী। তাহলে সঠিক বানান হচ্ছে এইটা, ওকে, সত্ত্বাধিকারী। ওকে, বুঝছেন? সূচিপত্র বানান আমরা জানি রস্বীকার হয়। সরস্বতী বানান ইম্পর্টেন্ট, সরস্বতী বানানে প্রথম শয়ের নিচে বফালা নাই। তাহলে সরস্বতী বানান প্রথম শয়ের নিচে কিন্তু বফালা নাই, তাহলে সরস্বতী। দেখছেন? আবার বলতেছি, শ্বশুর বানানে র, শাশুড়ি বানানে ড শূন্য ড। সত্ত্বাধিকারী বানানে তয়ের নিচে ব, সূচিপত্র বানান রস্বীকার, আর সরস্বতী বানানে প্রথম শয়ের সাথে বফালা হবে না। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বানান। দেখেন অলরেডি পরীক্ষাতে প্রশ্ন আসছে 2023-এ। তো এইটা একটু সলভ করেন, কোন বানানটি শুদ্ধ। তাহলে বলো তো শ্বশুর বানান কোনটা শুদ্ধ? তাহলে বুঝতে পারতেছেন শ্বশুর বানান, হ্যাঁ। এবং মনে রাখবেন শ্বশুর বানানে শয়ের নিচে বফালা আছে, শাশুড়ি বানানে কিন্তু শয়ের নিচে বফালা নাই, শাশুড়ি। ওকে, শ্বশুর বানানে শয়ের নিচে বফালা আছে, কিন্তু শাশুড়ি বানানে বফালা নাই। গুড। এরপর দেখেন প্রত্যুৎগমন, এইখানে আসলে দ হবে, প্রত্যুৎগমন, এই যে প্রত্যুৎগমন। ওকে, নট, এখানে হচ্ছে প্রত্যুৎ না, এটা কিন্তু প্রত্যুৎ না, শব্দটা হচ্ছে প্রত্যুৎ। আচ্ছা, অভ্যুদয়, এটা তো জানেন এখানে ভুল আছে, এটার কমন বানান অভ্যুদয়। মীমাংসা বানানো তো জানেন, দীর্ঘিকার হবে মীমাংসা, এবং এই তালের বসটা এখানে দন্তস হবে মীমাংসা। আর শ্বশ্রু বানানে এই যে এখানে এই রস্যকারটা এইভাবে হবে, রিকারের মতো হবে। ওকে, আচ্ছা, অংশু, এটা তো আমরা অলরেডি পড়লাম, এটা অনসুয়া না, এটা দেখেন এখানে দেওয়া আছে কি অনুসুয়া, এটা হবে কি অনসুয়া। ওকে, সান্ত্বনা বানানে স হবে সান্ত্বনা, তয় নিচে বফালা হবে সান্ত্বনা। কুজ্ঝটিকা বানানে ঝয়ের সাথে, মানে বর্গীয় জের সাথে ঝ হবে, কুজ্ঝটিকা বানান বর্গীয় জের সাথে জ হবে। এখানে মনে রাখবেন উজ্জ্বল, এগুলোতে কিন্তু বর্গীয় জয়ের নিচে বফালা হবে, উজ্জ্বল, হ্যাঁ, উজ্জ্বল, এই যে অলরেডি পরে আছে। তাহলে দেখেন এখানে খেয়াল করে দেখেন, উজ্জ্বল বানানে দুইটা ঝ, কিন্তু কুজ্ঝটিকা বানানে কিন্তু দুইটা বর্গীয় জ হবে না। তাহলে প্রথমটা বর্গীয় জ, পরেরটা হচ্ছে জ, পরেরটা কি ঝ। আচ্ছা, এরপর দেখেন প্রাতর ভ্রমণ বানানটা একটু খেয়াল করেন। এইখানে দেখেন প্রাতর ভ্রমণ, প্রথমত হচ্ছে বিসর্গ হবে না, ঠিক আছে, আর এই যে বিসর্গের পরিবর্তে এখানে মূলত এই যে রেফটা আসে, প্রাতর ভ্রমণ। ওকে, তো প্রাতর ভ্রমণ বানানটা এখানে আসলে রেফ, বিসর্গটা হবে না, হবে রেফটা হবে। এরপর হচ্ছে এই যে কৃচ্ছতা, তো এটা হবে কি কৃচ্ছ, কৃচ্ছ, এই যে কৃচ্ছ বানানটা একটু খেয়াল করেন, কৃচ্ছ, কৃচ্ছ ছ। এরপর হচ্ছে আপনার রফালা। এইগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৈতৃক বানানটা আমরা জানি, পৈতৃক, এখানে এটা ভুল আছে। হীনমন্যতা বানানটা খেয়াল করেন, হীনমন্যতা বানানে দুইটা ম হবে, হীনমন্যতা দুইটা ম, মানে দুইটা ম হবে, মফালা হবে। আর শ্মশান বানানে এখানে দেখেন মফালাটা আছে কোথায়, মফালাটা আছে পরের শয়ের সাথে, বাট মফালাটা হবে আগের শয়ের সাথে, শ্মশান, ঠিক আছে। শিরোচ্ছেদ বানান, এই শিরোচ্ছেদ বানানে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন এই যে চ ছ আছে, চ ছ আছে, তো এইখানে আসলে চ ছ হবে না, শিরোচ্ছেদ বানানের সন্ধি নিয়ম অনুযায়ী তালেব বিষয়ের সাথে ছ হবে, তালেব বিষয়ের সাথে কি হবে, স হবে। এরপর দেখেন বৈয়াকরণিক না, মানে ব্যাকরণ শাস্ত্রে যিনি পণ্ডিত তাকে বলা হয় বৈয়াকরণিক। অ্যাকচুয়ালি তাকে বৈয়াকরণিক বলে না, শুদ্ধ বানানটা হচ্ছে বৈয়াকরণ, মানে যিনি ব্যাকরণ শাস্ত্রের পণ্ডিত। তো আমরা বলে থাকি বৈয়াকরণিক, বাট এটা ভুল, শুদ্ধ হচ্ছে বৈয়াকরণ। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আসছে চাকরি পরীক্ষাতে, শুদ্ধ বানান কোনটি? এবার বলেন শিরোচ্ছেদ বানান, শুদ্ধ বানান কোনটা? দেখেন তো এই প্রশ্নটা উত্তর করতে পারেন কিনা। তাহলে বুঝতে পারতেছেন যে এইখানে আসলে সঠিক যেটা, সেটা হচ্ছে আমার এই যে ডি নাম্বার যে অপশনটা, এটাই হচ্ছে আমার সঠিক। আচ্ছা, এরপর আসেন অহরহ, মানে যেটা ক্রমান্বয়ে হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। তো অহরহ বানানে আসলে বিসর্গ হবে না, আমরা অনেক সময় ভুল করে বিসর্গ দিই, এটা হবে না। আচ্ছা, এরপর আসেন অগ্রগণ্য বানানে মূর্ধন্য হবে, এটা তো আমরা জানি, অগ্রগণ্য, ঠিক আছে, তো এখানে মূর্ধন্য হবে। এরপর আসেন অধ্যাবসায়, তো এখানে দেখেন এখানে দেওয়া আছে যে অধ্যাবাসায়, বানানটা খেয়াল করেন, মানে এই ছোট ছোট জিনিসগুলো আমরা খেয়াল করি না। এখানে দেওয়া আছে অধ্যাবাসায়, তো এটা কিন্তু অধ্যাবাসায় না, বানানটা হবে অধ্যাবসায়। এরপর ইতোমধ্যে বানানে এখানে দেখেন এই যে দুইটা মিস্টেক আছে। প্রথমটা হচ্ছে এখানে দেখেন এই যে রস্বীকার দিছে, এরপর দেখেন এখানে আবার বিসর্গ দিছে, তো এটা হবে না, এখানে রস্বীকার হবে না, হবে ওকার, ঠিক আছে। আর ওকার আসলে আর বিসর্গ দেওয়ার দরকার নাই, তাহলে এটা হবে কি ইতোমধ্য, ইতিমধ্যে না, আবার বলছি ইতিমধ্যে না, বানানটা হবে ইতোমধ্য। আর নিষিদ্ধ বানানটা আমরা সবাই জানি, নিষিদ্ধ রস্বীকার দীর্ঘিকার, নিষিদ্ধ রস্বীকার দীর্ঘিকার। উপরুক্ত,
এই বানানটাতে ভুল আছে। উপরুক্ত বানানটা আসলে উপরুক্ত না, এটা হচ্ছে সন্ধির নিয়ম অনুযায়ী এটা হবে উপরযুক্ত। উপরি যোগ উক্ত, উপরযুক্ত, এইটা। হ্যাঁ, আপনি উপরযুক্ত লিখতে পারেন, অথবা আপনি এইটাও লিখতে পারেন উপরি উক্ত, এইটাও লিখতে পারেন উপরি উক্ত কিংবা উপরযুক্ত, দুটোই সঠিক। বাট উপরুক্ত এই ওকার দিলে বানানটা আসলে সন্ধির নিয়ম অনুযায়ী সঠিক না। তাহলে বুঝতে পারতেছেন, উপরযুক্ত লিখবো কিংবা উপরি উক্ত এইভাবে লিখবেন, ঠিক আছে? উপরি উক্ত, উপরি উক্ত, ওকে। আচ্ছা, এরপর আসেন জাজল্যমান। এই জাজল্যমান বানানে আমরা ভুল করি, সেটা হচ্ছে ওই যে উজ্জ্বলের মতো এখানে এসে আমরা দুইটা জয়ের নিচে বফালা দিই, এটা ভুল। হ্যাঁ, বফালা হবে, তবে এই জাজল্যমান বানানে জয়ের নিচে বফালা হবে, ঠিক আছে? দুইটা বর্গীয় জ হবে না, একটা বর্গীয় জ হবে। কথোপকথন, এই কথোপকথন বানানটা খুবই বিখ্যাত বানান, পরীক্ষাতে আসে। তো এখানে হবে কথোপকথন, মানে প্রথম যেই, মনে রাখবেন এই যে এই থ এর পর ওকারটা হবে কথোপকথন। এগুলো আপনি যেই কোনো পরীক্ষাতে দেখবেন যে হুবহু মানে কমন পেয়ে যাবেন। এরপর আসেন খ্রিস্টাব্দ বানান। আমরা সবাই জানি যে রসিকার হবে, এখানে রিকার দেওয়া আছে। কালিদাস বানান, কালী বানানে দীর্ঘিকার, কিন্তু কালীর সাথে যখন দাস যুক্ত হবে তখন সেটা আমরা এই নিয়মটা পড়ছি, জানি যে এইটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে রসিকার। গুড। আচ্ছা, এরপর আসুন দুষ্কৃতিকারী বানান। দুষ্কৃতিকারী না, অ্যাকচুয়ালি বানানটা হবে দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী, দুষ্কৃতি না, আবার বলতেছি দুষ্কৃতি না, দুষ্কৃতকারী। ধরন বানানে দন্তন হয়, নত্যবিধান পড়লে আমরা এটা জানি যে ধরন বানানে কি হবে, দন্তন হবে। পক্ক বানানে এখানে দেখেন দুইটা ক আছে, অর্থাৎ এই পাশে যে বানানগুলো আছে এগুলো ভুল বানান। তাহলে দেখেন পক্ক বানানে এখানে দুইটা ক আছে, সো এটা সঠিক কি হতে পারে, একটা কয়ের নিচে বফালা হবে, তাহলে পক্ক। এরপর প্রজ্বলিত বানান, ওই যে জাজল্যমানের মতো প্রথম জয়ের শুধু একটা জ এবং ওই বর্গীয় জয়ের নিচে বফালা হবে, ঠিক আছে? এরপর বন্দ্যোপাধ্যায় বানানটা তো এটা ভুল আছে, তো আমরা বুঝতে পারতেছি যে বন্দ্যোপাধ্যায় বানানে এখানে জফালার সাথে আকার হবে। আচ্ছা, পরে দেখেন, এরপর আমরা যাই তো প্রজ্জ্বল বানানে, এটা আমরা অলরেডি জানি প্রজ্জ্বল। হ্যাঁ, এই প্রজ্জ্বল বানানে এসে আবার একটু ঝামেলা, মানে প্রজ্জ্বল বানানে ওই যে প্রজ্জ্বল, উজ্জ্বল, এই দুইটা বানানে মনে রাখবেন দুইটা বর্গীয় জ আর দুইটা বর্গীয় জ নিচে বফালা, ওকে। আচ্ছা, রেস্তোরাঁ বানানে একটা চন্দ্রবিন্দু হবে, মানে শেষে একটা চন্দ্রবিন্দু হবে। আর এই যে শুশ্রূষা বানান, এটা তো বুঝতে পারতেন যে শুশ্রূষা এই যে ওই যে এরকম একটা বানান আমরা আগেই পড়ছি, এইভাবে আসলে হবে না, এইভাবে, ঠিক আছে? ওকে। এরপর স্বাচ্ছন্দ্য বানান, এখানে তো স্বাচ্ছন্দ্য বানান শয়ের নিচে বফালা হবে। স্বতন্ত্র বানান, এটাও কমন বানান, স্বতন্ত্র, জাস্ট ওখানে ভুলটা কি, এখানে একটা জফালার ঘাটতি আছে, সলভ করি। এখানে দেখেন, এখানে আছে প্রজ্জ্বল বানান। তো এখন বলেন তো শুদ্ধ বানান, এই যে 40তম বিসিএস আসছে, তাহলে বলেন তো এখানে শুদ্ধ বানান কোনটা হবে? তাহলে এটার উত্তর আমরা জানি কি, প্রজ্জ্বল, দুইটা বর্গীয় জ আর ঝয়ের নিচে বফালা হবে। মহিয়সী বানান আমরা পড়ছি না, মহিয়সী বানান দুইটা দীর্ঘিকার হবে, আর উচ্ছল বানানটা হবে এরকম, উচ্ছল, এইটাই হচ্ছে শুদ্ধ বানান, ঠিক আছে? আচ্ছা, এই বানানগুলোতে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে পারবো। সংস্রব বানান, যদিও এই বানানটাও ভুল না, কিন্তু অপশন বিবেচনায় সংস্রব এই বানানটা আসলে সঠিক হয়, ঠিক আছে? এরপর আসেন কি, অমাবস্যা, তাহলে এটা কি হবে, অমাবস্যা, এই বানানটা আসলে এইটাই হচ্ছে, মানে দন্তস হবে, ঠিক আছে? আর অন্তকরণ যখন লিখবো, অন্তকরণ এইভাবে বিসর্গ দিব। আর করণ বানানে আমরা জানি যে যেহেতু র এর পর, সুতরাং এখানে মূর্ধন্য ণ বসবে। আর মহিয়সী বানান, মহি ও সি, এখানে দুইটাই দীর্ঘিকার বসবে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বানান, এই বানানগুলো, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, এরপর দেখেন উপরযুক্ত, এটা তো অলরেডি পড়লাম, উপরিউক্ত। এখন বলেন সূক্ষ্ম বানান, এখানে কিন্তু এটা কিন্তু ভুল আছে, বলতে পারবেন যে সূক্ষ্ম বানানে ভুল কি? সূক্ষ্ম বানানে একটা মফালার সূক্ষ্ম অভাব আছে, এই যে সূক্ষ্ম, এখানে এই যে একটা মফালা দিবেন, এটাই দেন নাই। ঊর্ধ্ব বানান, আমরা তো নিশ্চয়ই ঊর্ধ্ব বানান সবাই সঠিকটা জানি, এইভাবে, ঠিক আছে? অর্থাৎ দয়ের সাথে একটা বফালা হবে। তো সাহিত্য শাসন কি হবে? সাহিত্য শাসন হচ্ছে শয়ের নিচে একটা বফালা দিতে হবে, এই বফালাটা না দিলে আমাদের আসলে ভুলটা হয়ে যাবে। তাহলে হবে কি, সাহিত্য শাসন। হ্যাঁ, সাহিত্য শাসন, এটাই হচ্ছে সঠিক। আর এখানে তো বুঝতে পারতেছেন, এই যে এখানে এইভাবে হবে, ওকে।